আমাদের ভিতরে একদল ঈদে মিলাদুন্নবী মানতে চায় না। আমি এইবার আজকে এই স্টেজে দাঁড়ায়া বলে যাই, আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, সকলের অন্তরে আপনি ঈদে মিলাদুন্নবী মানায়া নিতে পারবেন? পারবেন? পারা যাবে? কিয়ামত পর্যন্ত যদি আমরা ওয়াজ করি, দলিল দেই, সকলে ঈদে মিলাদুন্নবী মানবে? কেন মানবে না? মুসলমান কোনদিন আল্লাহ হাবিবের আগমনের দিনকে ঈদে মিলাদুন্নবী মানবে না। কে মানবে না? মুসলমান কোনদিন মানবে না। খটকা লাগিয়া যাইতেছে, ঠিক না? হ্যাঁ, খটকা লেগে গেছে না? হ্যাঁ, মুসলমান কোনদিন ঈদে মিলাদুন্নবী মানবে না। শুইনা রাখেন আল্লাহর কোরআন। মানবে কে? মানবে কে? আল্লাহ কোরআনে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি মুসলমানদের উপরে দয়া করি নাই, মুমিনদের উপরে দয়া করেছি। মুসলমান কোনদিন ঈদে মিলাদুন্নবী মানবে না, মানবে মুমিন। বলে হুজুর, মুসলমান এবং মুমিনের ভিতরে পার্থক্য কি ভাইরা আমার? আসেন এইবার আমি আস্তে আস্তে কিতাব খুলি, দেখায়া দিয়া দেই মুসলমান এবং মুমিনের ভিতরে পার্থক্য। আল্লাহ কোরআন দিল ঘোষণা, ওয়াকালাতিল আ'রাবু ক্বালু আমান্না কুল লাম তু'মিনু লাকিন কুলু আসলামনা। হাবিব তোমার আগমনে, হাবিব তোমার আগমনে খুশির ধারা বয় ধরায়। তোমার আগমনে আশিক কি আনন্দ পায়, তোমার আগমনে আশিক কি আনন্দ পায়। হাবিব তোমার আগমনে, হাবিব তোমার আগমনে খুশির ধারা বয় ধরায়। তোমার আগমনে আশিক কি আনন্দ পায়, তোমার আগমনে আশিক কি আনন্দ পায়। ভাইরা আমার, আমরা মুহাব্বতের সাথে চাই দুরূদ শরীফ পড়তে, ঠিক কিনা? মুহাব্বত এবং ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়লে হাবিবে পাক সরাসরি শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। যেই কারণে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখেন, সাহাবারা নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দুরূদ শরীফগুলি কিভাবে শুনেন? আল্লাহর হাবিব বলেন, যে উম্মত মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, আমি নবী সরাসরি শুনি। এই জন্য একটু মুহাব্বত লাগিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। আর দুরূদ শরীফ পড়লে এই মজলিসটাও, এই অধিবেশনটা আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা? মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وذكرك للمشتاق خير شراب وكل شراب به دونك سراب اللهم محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله سلام يا حبيب बुला लो या रसूल अल्लाह
बुला लो, हमें एक बार मदीना पे बुला लो। सलातुनिया सलामुनिया असले ईमान रूह कुरान मग़ज़े दीन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। सलातुनिया रसूलल्लाह सलामुनिया আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আজকের যেই মঞ্চের সামনে যেই সমস্ত আমার দিনদার মুহিব্বিন আশিকিন জাকিরিন সুন্নি মুসলমান ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। রব্বে জাত আমাদেরকে দয়া করেছেন এমন একটা মাস, যেই মাসটা মহান রব্বে জাতের নিকট সম্মানিত মাস, ঠিক কিনা? এবং এই পৃথিবীর আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র সূর্য যাহা কিছু আছে সব কিছুর জীবন দানকারী মাস। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবে পাকের কারণে সব কিছুর জীবন আমরা পেয়েছি, ঠিক না বে ঠিক? যেমন কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। হে ঈমানদারগণ, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাক দেয়, তোমরা ওই ডাকের সাড়া দাও। কে ডাক দিলে? আল্লাহ এবং রাসূল ডাক দিলে তোমরা ডাকের সাড়া দাও। সাড়া দেওয়া তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করেছি। ওয়াজিব বমানা ফরজে আজম। কি করেছে? আমার সাথে একটু কথা বলবেন, আপনারা বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ কোরআনে বলেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে তোমরা সাড়া দিবে। কেন? লিমা ইউহীকুম, এই নবীর কারণে তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জীবন দেওয়া হয়েছে। এই জীবনটা তাফসীরের নাম তাফসীরে বাহরুল উলুম। ইমাম আবুল আইস সামারকান্দি আল হানাফি, তিনি 365 হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরি? 365 হিজরিতে ইন্তেকাল করেন। ধরেন আজ থেকে 1100 বছর আগে। কত বছর আগে? 1100 অথবা 1150 বছর আগে যিনি ইন্তেকাল করেন, তার বাহরুল উলুমের ভিতরে লিখেছেন, এই জীবন দান দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর হাবিবকে পাঠিয়ে আল্লাহ ঈমানের জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ কুফরি হচ্ছে নির্জীব, মুর্দার মতো, আর ঈমান হচ্ছে এটা জীবিত। যেমন ঈমান, যখন আপনি ভালো ভালো আমলগুলি করতে থাকবেন, তখন আল্লাহ তার হিদায়াতের নূর দ্বারা আপনার ঈমানটাকে বাড়াইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। তবে আপনার ভিতরে ঈমান থাকতে হবে। এই কারণে ইমাম ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসলুম মিন উসুলিল ঈমান। হাবিবে পাক হচ্ছেন সমস্ত
ইমানের যতগুলি উসুল আছে সমস্ত উসুলের মূল উসুল হচ্ছেন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমরা একটা হাদিস এখানে যদি আমরা আলোচনা করি, আপনি বুঝতে পারবেন খুব সহজেই। যে আয়াতটা মদিনাতে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে? মদিনাতে নাজিল হয়েছে। আমি এই আয়াত নিয়ে আজকে বিশাল আলোচনা করব না, আমি শুধু আলোচনা করব আজকে আল্লাহর হাবিবে পাকের বেলাদতের মাস, এই রিলেটেড নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম আও আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু ইকতারাফতুমুহা তিজারাতুন ওয়া তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতটা যখন নাজিল হলো, তাফসিরে দুররে মানসুর থেকে আমি বলতেছি, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাবিবে পাক দুইজনে হাতে ধরে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনে হাতে ধরে হাঁটতেছেন, এমনি মুহূর্তে এই আয়াতটা নাজিল হচ্ছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন কি মদিনায় না মক্কায়? হ্যাঁ, কি জানেন না? মক্কায় ইসলাম কবুল করেছেন। মক্কায় ইসলাম কবুল করেছেন, আয়াতটা নাজিল হলো কোথায়? মদিনাতে। তাইলে মক্কায় ইসলাম কবুল করেছেন, উনি মুসলমান এবং মুমিন কিনা? কি মুমিন কিনা? অবশ্যই উনি একজন মুমিন জলিলুল কদর সাহাবী। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিবে পাক কি বলতেছেন, আর ওমর আল্লাহর হাবিবকে কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কোন ব্যক্তির ভাই, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবাগণ, বাবাগণ বুঝতে পারছেন, মানে বাবা সমতুল্য, বাবা, চাচা, জ্যাঠা, এই সমতুল্য লোকগুলি, ও আবনাআকুম, এবং তোমাদের সন্তান সমতুল্যগুলি, মানে সন্তান এবং সন্তান রিলেটেড আরো যারা আছেন, বাতিজা আছেন, বাগিনা আছেন, এরা কি সন্তানের নেই। ও ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই রিলেটেড, তোমাদের আপন ভাই, বৈমাত্রিক ভাই, যত প্রকারের ভাই আছে সব ভাই। ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ। বলেন একটা মানুষ বিয়ে করার পরে সবচাইতে বেশি ভালোবাসে কাকে? কাকে ভালোবাসে? স্ত্রীকে ভালোবাসে না? দেখেন একটা স্ত্রীর জন্য একটা সন্তান বাবা মাকে কি করে? ত্যাগ করে কিনা? একটা স্ত্রীর জন্য, একটা সাথীর জন্য সে তার জন্মদাতা বাবা এবং মাকে কি করে? ত্যাগ করে। সেই স্ত্রীর ভালোবাসা, এরপরে আত্মীয় স্বজনের ভালোবাসা, সব ভালোবাসার চাইতে হাবিবে পাককে আল্লাহ এবং তার রাসূলকে যদি বেশি না ভালোবাসে, তার জন্য ফাতারাব্বাসু, হ্যাঁ এখানে আল্লাহ বলতেছেন ফাতারাব্বাসু হাত্তা আইয়াতিয়াল্লাহু বিআমরি, সেজন্য অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে তার উপরে বিশাল কি আযাব এবং গজবের। কথাটা বুঝতে পেরেছেন? আমার কথাটা বাবারা একটু কথা বলেন, বুঝতে পেরেছেন? কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি এই সবগুলির চাইতে যদি বেশি ভালো না বাসে, তাইলে সে যেন আযাবের অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে পাকের হাতে ধরা অবস্থায়। এবার আসেন, এই হাদিসটা বুখারীতে এসেছে। কোথায় এসেছে? বুখারীতে এসেছে। এমনকি হাদিসটা তাফসিরে দুররে মানসুরে নিয়েছেন
এমনকি হাদিসটা তাফসির ইবনু কাসিরে নিয়েছেন, এমনকি হাদিসটা ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই, আব্দুল্লাহ জারির তাবারি রহমাতুল্লাহ আলাই তার তাফসির তাবারির ভিতরে হাদিসটা নিয়েছেন। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে হিশামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখাযা বিয়াদিহি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা فقال والله لا أنت يا رسول الله أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من نفسه فقال عمر فلا أنت الآن والله أحب إلي من نفسي فقال رسول الله صلى الله عليه وسلم الآن يا عمر كمل إيمانك زرقنا الله أكبر। আমার ভাইয়েরা, আমার বাবারা, মনোযোগ লাগাইয়া দেন, ভালোবাসা লাগাইয়া দেন। আমরা এমন একটা জান্নাতের বাগানে বসেছি, যেই জান্নাতের বাগানের মর্যাদা যে কতটুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের হাত ধরে হাঁটতে আছে। এই আয়াতটা যখন আল্লাহর হাবিব হযরত ওমরের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, আপনার কাছে একটা কথা আমি বলি। আমি আপনি নবীকে সবচাইতে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। আমি আপনি নবীকে সবচাইতে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না, জীবনের চাইতে বেশি এখনো আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম খেয়ে বলি ওমর রে, ওই আল্লাহর হাতে আমি রহমাতুল লিল আলামিনের জীবন, আমি রহমাতুল লিল আলামিনের জীবন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, তুমি ওমর যদি, শুধু তুমি ওমর নয়, এই পৃথিবীর সকল মানুষ যদি নিজের জীবনের চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসে, তাইলে সে ঈমানদার হইতে পারবে না। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারলে ঈমানদার হইতে, এই কথা বললেন। এইবার আসেন বুখারীর সরা, একই নাম, দুইটা সরার একই নাম, একটার নাম হচ্ছে ফথুল বারি ইমাম ইবনু হাজার আসকালানি, আরেকটা হলো ফথুল বারি ইমাম ইবনু রজব হাম্বলি। ইমাম ইবনু হাজার আসকালানি ফথুল বারি, এটা আমাদের কাছে মশহুর। আর ইমাম ইবনু রজব হাম্বলি যে ফথুল বারি, এই ফথুল বারি এটা আমাদের কাছে মশহুর না, তবে এটা লাইব্রেরিতে পাওয়া যায়। বাবা কিছু করার দরকার নেই, আমি ঠিক করছি। এখন আসেন, ইমাম ইবনু রজব হাম্বলি বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, এই পৃথিবীর কোন মানুষ ঈমানদার হইতে পারবে না ওই পর্যন্ত, যেই পর্যন্ত আমি নবীরে নিজের জানের চাইতে বেশি না ভালোবাসলে, ওই পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবে না। তখন ইবনু রজব হাম্বলি বলেন, আল্লাহর নবী ওমরের দিকে একটা নজর দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? নজর দিলেন। ফানাজারা ইলাইহি, তার দিকে নজর দিলেন।
নজর দেওয়ার পরে এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলানাল্লাহি আলানাল্লাহি হাব্বু ইলাইয়া মিন নাফসি। নবী গো, আপনি আমার প্রতি কি নজর দিলেন আমি বুঝলাম না। খোদার কসম খায়া বলে, আমার জীবনের চাইতে এই মুহূর্তে আমি আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। বুঝতে পারছেন কথা? তাইলে এখন আসেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী হলেন আল্লাহর নবীর ভালোবাসা, এটা আমাদের জন্য ঈমান, ঠিক কিনা বাবা? এটা আমাদের জন্য ঈমান। এইবার এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল আন কাম্মালা ঈমানাক। আরে ওমর রে, এই মাত্র তোমার ঈমানটা আল্লাহ পরিপূর্ণ কইরা দিয়েছে। এইবার আসেন, হযরতে ওমর মদিনা আসার এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত তার ঈমানটা এই কোরআনের আয়াত এবং হাদিসে প্রমাণ করে এখনো পরিপূর্ণ হয় নাই। যখন ওমরের ওয়াসওয়াসার কথা জানাইলেন, আল্লাহর নবী নজর দিলেন। নজর দেওয়ার পরে ওমর যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দেখেন আমি ওমরের জীবনের চাইতে আপনার ভালোবাসা অনেক বেশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে, এই মুহূর্তে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। বাবারা আমার, আজকে আমাদের ঈমানের দিন, ঈমানের মাস। ও দুনিয়ার মানুষরে, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, আমি আমার আলোচনার দিকে এখন চইলা যাচ্ছি রে বাবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? এই পৃথিবীর জন্য আল্লাহর হাবিব সেরা নিয়ামত। নবীর উপরে আর কোনো নিয়ামত নাই, আছে কিনা? কারণ আল্লাহর হাবিবে পাকের এক নাম হলো নিয়ামতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, আজকে দেখেন মিলাদুন নবীর মাস। আমাদের ভিতরে একদল ঈদে মিলাদুন নবী মানতে চায় না। আমি এইবার আজকে এই স্টেজে দাঁড়ায়া বলে যাই, আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, সকলের অন্তরে আপনি ঈদে মিলাদুন নবী মানায়া নিতে পারবেন? পারবেন? পারা যাবে? কিয়ামত পর্যন্ত যদি আমরা ওয়াজ করি, দলিল দেই, সকলে ঈদে মিলাদুন নবী মানবে? কেন মানবে না? মুসলমান কোনদিন আল্লাহর হাবিবের আগমনের দিনকে ঈদে মিলাদুন নবী মানবে না। কে মানবে না? মুসলমান কোনদিন মানবে না। খটকা লাগিয়া যাইতেছে, ঠিক না? হ্যাঁ, খটকা লেগে গেছে না? হ্যাঁ, মুসলমান কোনদিন ঈদে মিলাদুন নবী মানবে না। শুইনা রাখেন, আল্লাহর কোরআন মানবে কে? মানবে কে? আল্লাহ কোরআনে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি মুসলমানদের উপরে দয়া করি নাই, মুমিনদের উপরে দয়া করেছি। মুসলমান কোনদিন ঈদে মিলাদুন নবী মানবে না, মানবে মুমিন। বলে হুজুর, মুসলমান এবং মুমিনের ভিতরে পার্থক্য কি? ভাইরা আমার, আসেন এইবার আমি আস্তে আস্তে কিতাব খুলি, দেখায়া দিয়া দেই মুসলমান এবং মুমিনের ভিতরে পার্থক্য। আল্লাহ কোরআন দিল ঘোষণা, ওয়াকালাতিল আ'রাবু ক্বালু আমান্না কুল্লাম তুমিনু লাকিন কুলু আসলামনা। আমার আল্লাহ কোরআনের ভিতরে ইরশাদ করে, হাবিবেরে, একদল লোক আপনার কাছে আইসা বলবে, ও বন্ধু নবী গো, আপনার কাছে জানাইতে চাই আমরা ঈমান আনো
আনয়ন করেছি। কি আনয়ন করেছে? ঈমান আনয়ন করেছে। তারা বলেছে কালু আমান্না, ও বন্ধু নবী গো, আমরা ঈমান আনয়ন করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব রে, তাদেরকে আমি স্পষ্ট কোরআনে জানায়া দিতে চাই, আপনি জানায়া দেন। বলেন কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনয়ন করো নাই। বাল্লাকিন কুলু আসলাম না, তোমরা বরং বলো আমরা ঈমান আনয়ন করি নাই, বরং আমরা মুসলমান হয়েছি। কি হয়েছি? তাইলে মুমিন এবং মুসলমানের ভিতরে বন্ধুরে পার্থক্য হয়ে গেছে কিনা? হয়ে গেছে কিনা? ও আমার ভাইয়েরা রে, খেয়াল করে শুনেন, এইবার হাদিস শুরু হয়ে গেল। ইমাম বুখারী আয়াতকে তরজমাতুল বাবের ভিতরে এনে হাদিস নকল করতেছেন। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু গারির আয-যাহরি, হাদ্দাসানা ইয়াকুব ইবনু ইব্রাহিম আন আবিহি আন সালেহ ইবনে কায়সান আন ইবনে শিহাব قال اخبرني عامر ابن سعد عن ابيه قال اتى رسول الله صلى الله عليه وسلم راحة وانا جالس فيهم فقال فترك رسول الله صلى الله عليه وسلم منهم رجلا لم يطعه وهو اعجبهم الى كنت الى رسول الله صلى الله عليه وسلم فسررته فقلت ما لك عن فلان والله اني لاراه مؤمنا قال رسول الله صلى الله عليه وسلم او مسلما فسكت قليلا ثم غلبني ما اعلم فيه فقلت يا رسول الله ما لك عن فلان والله اني لاراه مؤمنا قال او مسلما فسكت قال فسكت قليلا ثم غلبني اعلم فيه فقلت يا رسول الله ما لك عن فلان والله اني لاراه مؤمنا قال او مسلما يعني اني اعطى للرجل غيره احب الي منه خشيه ان يكب في النار على وجهه رواه البخاري او كما قال عليه الصلاه والسلام। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে প্রমাণ করে দিব মুমিন এবং মুসলমানের পার্থক্য। মুমিন ঈদে মিলাদুন নবী মানবে, মুসলমান ঈদে মিলাদুন নবী মানবে। বুখারীর এই হাদিসটা 1408 নম্বর হাদিস। নাম্বার বলে দিলাম যাতে সহজেই খুঁজে বের করতে পারেন। আমাদের দেশের এক শ্রেণীর ছেলেরা বের হয়েছে যারা লামাযহাবী, জানি না আপনাদের এলাকায় আছে কিনা। ওরা হাদিস বললে বলে হুজুর আগে হাদিসের নাম্বারটা বলেন। জেনে রাখেন এই পৃথিবীতে হাদিসের কিতাব লেখা হয়েছে, হাদিসের কিতাবে কোনো নাম্বার দেওয়া হয় নাই। পরবর্তীতে এই ইদানিং কালে আইসা কম্পিউটারে মক্তাবুস শামেলা যেগুলির সিরিয়াল মেনটেন করার জন্য পরবর্তীতে হাদিসের নাম্বার দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার কথা বুঝতেছেন তো? আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি তার পিতা সাদ থেকে বলতেছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর হাবিবে পাকের পাশে বসা অবস্থায় আছেন। আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে গনিমতের মাল বন্টন করতেছে। কি বন্টন করতেছে? গনিমতের মাল বন্টন করতেছে। তো এমন সময় একজন খুব ইমানদার সাহাবী আসছে। কে খুব ইমানদার সাহাবী বুঝেন তো? মানে একেবারে লেবাস টেবাস সব লাগান না। আসার পরে আল্লাহর হাবিব তাকে গনিমতের মাল দিলেন না। তাকে কি করলেন? গনিমতের মাল দিলেন না। একটু আমার সাথে কথা বললেন। গনিমতের মাল তাকে দিলেন না। না দেওয়ার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার মনের ভিতরে খালি খটখট লাগতেছে, কি রে
তিনি ডাক দিয়ে বলে মালাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো? আন ফুলালিন, এই লোকের ক্ষেত্রে আল্লাহি ইন্নী আরাহু মুমিনান কামিলা, এই লোকটাকে আমি একজন পরিপূর্ণ মুমিন হিসেবে দেখি। মানে আমলে, মানে বাহ্যিক লেবাসে সবকিছুতে কি দেখে? পরিপূর্ণ দেখে, মুমিনের ন্যায় দেখে, মুমিনের ন্যায় দেখে। মুমিন হইলে তো তাকে রাসূল মাল কি করতেন? দিতেন। আমি তাকে মুমিনের ন্যায় দেখতেছি, পরিপূর্ণ লেবাস, হুজুর, এতে কোনো সন্দেহ? আল্লাহর নবী বললেন না, সে মুমিন নয়, সে মুসলমান। আল্লাহর হাবিব কি বললেন? সে মুমিন নয়, সে কি? মুসলমান। এরপরে আবার আল্লাহর হাবিব মাল এভাবে দিতেছেন, ওই লোকটা পাশে দাঁড়ানো আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, ফাগালাবানি, আমার অন্তরের ভিতরে আবার খুটখুট লাগাইলো। সে সাহাবী বলতেছি আমার অন্তরে আবার খুটখুট লাগাইলো। আমি আবার আল্লাহর হাবিবের বললাম ইয়া রাসূলুল্লাহ, মালাকা আন ফুলানিন, এই লোকের ব্যাপারে আপনার কি হয়েছে? আল্লাহ ইন্নী আরা মুমিনান, এই লোকটাকে আমি মুমিন হিসাবে জানি। আল্লাহর হাবিব বলেন আও মুসলিমান, সে মুমিন না, সে কি? কয়বার হইল? কয়বার? দুইবার। এরপরে আবার সময় চলে গেল। সময় চলে যাওয়ার পরে আবার বলতেছে আমার অন্তরের ভিতরে আবার খটখট লাগতে আছে, কেন এই লোকটা নামাজ রোজা কোনো দিক থেকে কমতি? এই লোকটাকে কেন দিল না? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমরা মুমিন হিসাবে জানি। আল্লাহর নবী বললেন মুসলমান। এরপরে আল্লাহর নবী বললেন সাহাবীরে, এই লোকটা হলো ওই ধরনের মুসলমান, যেই ধরনের মুসলমান হলো ভয়ের কারণে মুসলমান। আর আল্লাহ তাআলা এই ধরনের মুসলমানদেরকে মুখ উপর করিয়া জাহান্নামের ভিতরে দিবে। আমি নবীর মুহাব্বতে মুসলমান হয় নাই, গনিমতের লোভে মুসলমান হয়েছে, অথবা গর্দান চলে যাইতে পারে এই ভয়ে মুসলমান হয়েছে। বর্তমানে হাসিনা বলেন, প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া বলেন, তাদের আশেক শুভাকাঙ্ক্ষী কম নাই, কারণ তারা আসলে কি মুহাব্বতে আশেক না লোভে এবং ভয়ের আশেক? কোনটা বলেন তো, বলেন তো? হ্যাঁ, কেউ নমিনেশনের লোভ, ঠিক কিনা? কেউ মামলার ভয়। কিন্তু ভাইরা আমার, যারা নবীর সাহাবী, তাদের ভিতরে লোভ ছিল না, তাদের ভিতরে কোনো ভয় ছিল না, তাদের ভিতরে ছিল একটাই, শুধু ভালোবাসার জন্য আল্লাহর হাবিবের মুহাব্বত করা। এবার আসেন, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, আবার আমরা সে আলোচনার দিকে যাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। এরে দুনিয়ার মানুষরে, জেনে রাখরে, আমি আল্লাহ তোদের প্রতি দয়া করেছি, মায়া করেছি, অনুগ্রহ করেছি। মুমিনরা রে, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছি, আমার রহমাতুল লিল আলামিনকে তোদের মাঝে পাঠায়া। আমার ভাইরা, এবার আসেন, এইবার আমার আল্লাহ কোরআনে কারিমে আমি প্রত্যেকটা এই আয়াতটা আল্লাহর হাবিবে পাকের মিলাদের পক্ষের প্রথম প্রমাণ। আল্লাহ রব্বে ইজ্জত হাবিবে পাকের মিলাদের আলোচনা করতেছে। অনেকে বলে কোরআন শরীফে কি মিলাদের আলোচনা আছে কি না? আরে বাবা, কোরআন শরীফে অবশ্যই মিলাদের আলোচনা আছে। যেমন আমার আল্লাহ
হাবিবে পাকের মিলাদের আলোচনা করতে আছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এখন আসেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম পড়েছি, এটা হলো হাফসের রাওয়ায়াত। যেমন তাফসীরে আবু হায়ান আনদালুসির মধ্যে লেখে কুল্লুহুম ইয়াকরাউনা আনফুসিকুম ইল্লা ইবনু মাসউদ। সব এই নবীজির যত সাহাবারা সকলে আনফাসিকুম পড়তো। আনফাসিকুম অর্থ হলো আমার নবী কোনো আমাদের মধ্য থেকে আসে নাই, আমার নবী এসেছে পবিত্র আত্মার মধ্য থেকে। কি অর্থ থেকে আসছে? পবিত্র আত্মার মধ্য থেকে আল্লাহর হাবিব এসেছেন। বন্ধুরা আমার, এইবার আমার আল্লাহর হাবিব এই আয়াতের মাথাতে তাফসীরে দুররে মানসুরের ভিতরে হাদিস নিয়ে আসতেছেন। আখরাজা বাইহাকি ফি দালাইলিন নবুওয়া ওয়া ইবনু আসাকির আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال خطب النبي صلى الله عليه وسلم فقال انا محمد بن عبد الله وابن عبد المطلب ابن هاشم ابن عبد المناف ابن قصي ابن كليب ابن مرة ابن كعب ابن لؤي ابن غالب ابن فهر ابن مالك ابن نضر ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مدر ابن نزار وما افترق الناس فرقتين إلا جعلني الله في خيرهما فأخرجت من بين أبوي فلم يصبني شيء من أحد الجاهلية وخرجت من نكاي ولم يخرج من سفاه وخرجت من سفاه من ولد آدم حتى انتهت إلى أبي وأمي وأنا خيركم نفسا وخيركم أبا أو كما قال عليه السلام زركم سبحان الله। হাবিবে পাক নিজের মিলাদের আলোচনা করতেছে। আজকে অনেকে বলে থাকবেন, হুজুর আল্লাহর নবী কি তার মিলাদ পালন করেছে? এখন দলিল নিয়ে নেন, আল্লাহর নবী নিজের মিলাদ নিজে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। মিলাদ, মিলাদ শব্দের অর্থ আগে যাই না নেন রে ভাইরা। মিলাদ বলা হয় ওয়াক্তুল ওয়ালাদা, জন্মের সময়, অথবা মাকানুল ওয়ালাদা, জন্মের স্থান। কিন্তু এই দুই অর্থের এক অর্থ মিলাদকে ব্যবহার করা হয় নাই। মিলাদকে অর্থ নিয়েছে তামাম আরবের উলামারা, তামাম যারা আরবের পণ্ডিত, যারা আরবি ব্যাপারে দার্শনিক, তারা মিলাদের অর্থ নিয়েছেন হাউলাল ওয়ালাদা, অর্থাৎ জন্ম বৃত্তান্তের আলোচনা করা। সুবহানাল্লাহ বলেন। কিসের আলোচনা করা? জন্মের আলোচনা করা। এখন দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, তিনি খুতবা মিম্বারে দাঁড়িয়ে বলতেছেন, তিনি তার জন্মের আলোচনা করতেছেন। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষরে, জেনে রাখো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আব্দুল্লাহর ঘরে। এরপরে আব্দুল্লাহর পরে তিনি এইভাবে বলতে বলতে আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের পিতা হাশেম, হাশেমের পিতা আব্দুল মুনাফ, এর পিতা কুসাই, এর পিতা কুলাইব, এইভাবে বলতে বলতে এরপরে নাজার পর্যন্ত বলার পরে তিনি বলেন, এরপরে এই মানুষদেরকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন, আর আল্লাহ তাআলা এই দুই ভাগের ভিতরে উত্তম ভাগের ভিতরে আমি নবীকে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন ভাগের ভিতরে রেখেছেন? উত্তম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা আমার বাবা এবং মার পৃষ্ঠে আমাকে পাঠান, এবং আমার মা বাবা ভিতরে কোনো জাহিলি যুগের কিছুই আমার মা এবং বাবার ভিতরে ঢুকে নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে বলতে ফালামি উসিবনি শাইউম মিন আহাদিল জাহিলিয়াতে, আমার বাবা এবং মা এবং আমার যারা যারা আমার নূরকে বহন করেছেন তাদের ভিতরে কোনো জাহিলি যুগের কিছু ঢুকে নাই। এরপরে খারাজাত মিন নিকাহ, এবং নেকার মাধ্যমে, এই অন্য রাওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন, ওমা ওয়ালাদানি ইল্লা নিকাহিন কা নিকাহিল ইসলাম,
মুসলমানদের বিয়া যেইভাবে হয়, ইসলামের বিয়া যেইভাবে হয়, আমার বাবা এবং মা ইসলামের ভিতরে ইসলামের বিয়ের মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস প্রমাণ করে কি আল্লাহর হাবিবের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? মুসলিম না কাফের? তাইলে আমরা বুঝতে তো আর বাকি নাই। হ্যাঁ, কারণ এক দল আমাদের ভিতরে ফিতনা করে আল্লাহর হাবিবের আব্বা আম্মা কাফের ছিল বলে। নাউজুবিল্লাহ। বলেন আপনি কি আপনার আব্বা আম্মারে কাফের বললে কি খুশি হইবেন না রাগ হইবেন? তাইলে যারা আল্লাহর হাবিবের আব্বা আম্মাকে কাফের বলে আল্লাহর হাবিব কষ্ট পায় কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, বাইহাকি শরীফ দালাইলুন নবুয়ার হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করলেন, রওনা করার পরে বুরাকটা যখন চলতে 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 মদিনার কাছে যখন থামলো, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গায় আপনি এসে একটু দোয়া করেন। এই জায়গায় আপনি আজীবনের জন্য আপনি থাকবেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। এই 2 রাকাত নামাজ আদায়ের ভিতরে আম্মা জানা আয়েশা বলে, হাত্তা আহইয়া লাহুমা, আল্লাহর হাবিবের আব্বা আম্মাকে আল্লাহ জীবিত করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের আব্বা আম্মাকে জীবিত করলেন। জীবিত করার পরে হাত্তা আমানাবি, আল্লাহর হাবিবের আব্বা আম্মা ঈমান আনয়ন করেছেন এবং 2 জনে মুসলমান হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ উত্তমের ভিতরে, উত্তম বাবার ভিতরে খায়রু ও ইন্নি ও ইলা আবি ও উম্মি ফাআনা খায়রুকুম নাফসান ওয়া খায়রুকুম আবান, আমি আমার বাবার দিক থেকে উত্তম এবং আমি আমার মার দিক থেকে উত্তম। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাও ঈমানদার, আল্লাহর হাবিবের বাবাও ঈমানদার। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে 2 ঈমানের মাধ্যমে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠান। ও আমার ভাইরা, এবং আল্লাহর হাবিব বলেন, জাহিলি যুগের এমন একটা কোন জিনিস আমার মা এবং বাবার ভিতরে আচর করতে পারে নাই, এবং আমার মা এবং বাবার বিয়েটা ইসলামের মতো বিয়ে হয়েছে। আসেন আমার ভাইরা, বলেন আমাদের, আপনার এবং আমাদের যারা বিয়ে শাদী করছেন আছেন না, অনেকেই বিয়ে শাদী করেন না? বলেন ইসলামের ভিতরে থেকেই তো বিয়ে করছেন, ঠিক কিনা? কলমা ফুড়ে বিয়ে করছেন না? কোন কলমাটা পড়ছেন কোন তো? হ্যাঁ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পড়ছেন না? কি পড়ছেন কি না? না, আপনাদের দেশে আবার ওই ফিতনা আছে, একদল আছে না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পাশাপাশি রাখা যাবে না, এই কলমা পড়া যাবে না, বলে কিনা? একদল আছে কিনা? লা মাযহাবির দল। হ্যাঁ, তারেক মনোয়ার বলছে কিনা? বলছি না? তার ক্যাসেটের ভিতরে দেখেন, আজকে দেখেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার মাধ্যমে মুসলমানদের বিয়ের অনুষ্ঠান হয়, ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর হাবিবের হাদিস। একটা মজার কথা বলি, আজকে এই যে ভদ্রলোক দেখেন, সে তার অজ্ঞতাবশত, সে তার না জানার কারণে এই কালমাটাকে সে নিষেধ করতেছে। অথচ দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন কিনা উনাকে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চিনেন কিনা? আল্লাহর হাবিবের কি চাচাতো ভাই, তিনি হলেন কি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। কেন রাইসুল মুফাসসিরিন হয়েছে জানেন? তিনি বুখারী শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা
রাওয়াহুল বুখারী। হযরত ইবনু আব্বাস বলে, ও দুনিয়ার মানুষরে যাই না রাত, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে, আমিও নবীর পিছনে নামাজ পড়লাম। আল্লাহর হাবিব নামাজ শেষে আমাকে বুকের সাথে জড়াইয়া দোয়া করে, আল্লাহ এই তোমার কোরআনের এলেমটা আমার চাচাতো ভাই আব্বাসের অন্তরে ঢেলে দাও। বন্ধুরা আমার, জেনে রাখেন রে আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ রে, জেনে রাখরে, তোমাদের জন্য আমি লজ্জাস্থানকে হালাল করেছি, এক মুসলমান আরেক মুসলমানের জন্য, এক পুরুষ আরেক মহিলার জন্য লজ্জাস্থান হালাল করেছি বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। খুব ইম্পর্টেন্ট আলোচনা করতেছি। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও ছেলে, ও মেয়ে, একজন আরেকজনকে তোমরা চিনো না, একজন আরেকজনের লজ্জাস্থান ব্যবহার করা হারাম তোমাদের জন্য, কিন্তু একজন অপরিচিতকে পরিচিত করে দিয়েছি এবং একজনের লজ্জাস্থান আরেকজনের লজ্জাস্থানকে ব্যবহার করার অনুমতি দিয়েছি আল্লাহর কালিমার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবীরা সকলেই টেনশনে পড়ে গেলেন, হায় রে, আমরা তো বিয়ে শাদী করেছি, আমার সন্তান হয়ে গেছে, হুজুর আপনার কাছে জানতে চাই কোন কালিমার মাধ্যমে লজ্জাস্থানটা হালাল হয়েছে, একটু বলেন তো। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, ওয়াহিয়া কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমাদের লজ্জাস্থানকে হালাল করা হয়েছে। এখন আসেন, যেই হুজুর যদি বলেন এই কালেমা পড়া ঠিক না, এই কালেমা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে রাখা যাবে না, ওই হুজুরকে প্রশ্ন করি, তুমি এখন শিরকের ফতোয়া দিচ্ছ, দুনিয়াতে আইসা তোমার মা এবং বাবার বিয়ে তো এই কালিমা দ্বারা হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কোরআন প্রমাণ করতেছে তার মা এবং বাবার বিয়ে কি হয়েছে, আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবার বিয়ে হয়েছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দ্বারা। এখন আমি যদি বলি এই কালেমা ঠিক না, এই কালেমা শিরক, এই কালেমা পড়লে ঈমান হবে না, তাইলে বোঝা গেল কি আমার মা এবং বাবার বিয়ে আমার ফতোয়া অনুযায়ী কি হয় নাই, হয়েছে? তাইলে এখন জনাব তারেক মনোয়ার সাহেব, আপনি যে এই কালেমাটাকে অস্বীকার করতেছেন, তাইলে আপনি আপনার ফতোয়া অনুযায়ী আপনার জন্মটা কি ঠিক হবে? হবে। এই জন্য বাবারা, ফতোয়াবাজি করতে হইলে সাবধানে করা দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যারা আজকে একদল লোক বলে এই আবার কোন ঈদ, ইসলামে তো দুই ঈদ। জনাব কাজী ইব্রাহিম সাহেব এবং মুফতি ডক্টর আবুল বাশার আজাদ সাহেব, উনি হাস্য করে, ব্যঙ্গ করে ঈদে মিলাদুন নবী মুমিনের সেরা ঈদ বানায় দিয়েছেন, অথচ এই ঈদে মিলাদুন নবীর জন্য কয় রাকাত নামাজ পড়ছেন, বলে কিনা তারা? বলে কিনা? এইবার আসেন, দেখেন কত বড় জাহেল তারা, কত বড় জাহেল তারা। আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক বুঝেন? কুরবানির কয়দিন? হ্যাঁ, এই তো কোরবানি কয়দিন? 3 দিন না? কোরবানির 3 দিনকে কি বলা হয়? আইয়ামুত তাশরিক বলে। দেখেন আল্লাহর, হ্যাঁ টোটাল 4 দিন কোরবানি, তো কোরবানি সহ 3 দিন, মানে 4 দিন। এই 4 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। দেখেন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আইয়ামুত তাশরিককে ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ামুত তাশরিককে কি বলেছেন? ঈদ বলেছেন। এই যে দেখেন, আখরাজা তিরমিজি, হাদাসানা হান্নাদ, হাদাসানা ওয়াকি, আন মুসা ইবনে আলী, আন আবিহি, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يوم العرفة ويوم النحر أيام التشريق عيدنا أهل الإسلام। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, 773 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষরে জেনে রাখো, কুরবানির দিন,
কোরবানির দিন, আরাফাতের দিন, তারপরে আইয়ামে তাশরিকের 3 দিন, এই টোটাল কয়টা দিন হলো? 5টা দিন। কয়টা দিন হলো? কয়দিন হলো? আরাফাতের দিন, কোরবানির দিন এবং বাকি 3 দিন মুসলমানদের জন্য ঈদের দিন। এইবার আমি জিজ্ঞাসা করতে চাই, আরাফাতের দিন ঈদের নামাজ কত রাকাত বলতে পারবে? আরাফাতের দিন কোনো নামাজ আছে? 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 নাই। কোরবানির দিন শুধু ঈদের দিনের নামাজ, এটা হলো বেলা জাওয়াল হওয়ার, হালে যাওয়ার আগে, বেলা উঠার পরে। এরপরে আইয়ামুত তাশরিকের বাকি 3 দিনে কোনো নামাজ আছে কিনা? তাইলে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আইয়ামুত তাশরিকের দিন ঈদের দিন আল্লাহর নবী বলেছেন, আরাফাতের দিন ঈদের দিন আল্লাহর নবী বলেছেন। তাইলে বোঝা গেল আমরা এই জায়গায় কুরবানি ঈদ বাদ দিলে 4টা ঈদ আমরা পাওয়া যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন, ইবনু মাজাহ শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه عيد لكم جعل الله تعالى للمسلمين। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষের জেনে রাখ, জুমার দিন তোমাদের জন্য হলো ঈদের দিন। কিসের দিন? জুমার দিন হলো তোমাদের জন্য ঈদের দিন। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন এটা নির্ধারণ করে দিয়েছে। এখন যারা ফতোয়া দেন ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? ইসলামে তো 2 ঈদ। এখন প্রমাণ হয়ে গেল ইসলামে কয় ঈদ হয়ে গেল? 6 ঈদ হয়ে গেল। কয় ঈদ? 6 ঈদ হয়েছে কিনা? তাইলে এখন উত্তর দিবেন কি? জুমার দিন যে এটা ঈদের দিন হলো, ও দুনিয়ার মানুষরে জেনে রাখো রে, জুমার দিন যে ঈদের দিন হইল, এই ঈদের দিনটা কেন হলো আজকে যাই না রাখেন। এই ঈদের জুমার দিন, এই ঈদের দিনের কোনো নামাজ আছে কিনা? আছে? আছে কি? জুমার ঈদের দিন নামাজ আছে? কোনো নামাজ নাই। কারণ জুমার নামাজ যেটা পড়ি এটা হলো জোহরের নামাজের কায়মকাম, এই নামাজটা পড়া ফরজে আইন। আর ঈদের নামাজটা পড়া হইলো ওয়াজিব, এটা হলো বেলা হালার আগে পড়তে হয়। তাইলে বোঝা গেল জুমার দিন কোনো নামাজ নাই। আজকে তোমরা ব্যঙ্গ করিও না রে ঈদে মিলাদুন নবীকে নিয়া। তাম পৃথিবীর মুসলমানরা একমত হয়েছে আল্লাহ হাবিবের আগমনের দিন ঈদুন মিন আয়াদিল মুসলিমিন ও ঈদুল আকবার মিন আয়াদুল মুসলিমিন। মুসলমানদের যতগুলি বড় ঈদ আছে সমস্ত বড় ঈদের দিন হলো ঈদে মিলাদুন নবীর দিন। এবার আসেন জুমার দিন কেন ঈদের দিন হলো? ইবনু মাজাহ শরীফের হাদিস থেকে প্রমাণ করে দেই। আজকে অনেকে বলেন, হুজ্জাতুল্লাহ সাহেব আপনার কাছে জানতে চাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছে, আবার রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, আপনারা শোক পালন করেন না কেন? বলে কিনা? বলে কিনা? বন্ধুরা আমার জেনে রাখেন, যদি কোন নবীর ইন্তেকাল যেই দিন জন্ম একই দিনে যদি হয়ে থাকে, ওই দিনটা তখন ঈদের দিন হিসাবে কর্তব্য হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছেন? যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাস, বারী রবিউল আউয়াল সোমবারে আল্লাহর হাবিব ইন্তেকাল করে, আবার বারী রবিউল আউয়াল মাস সোমবারেই আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করে, বারী রবিউল আউয়াল মাস সোমবারে নবী ইন্তেকাল, বারী রবিউল আউয়াল মাস সোমবারে নবীর আগমন, এটা কেন আপনারা ঈদ বলেন? কেন শোক বলেন না? কেন শোক পালন করেন না? ঈদ পালন করেন কেন? এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন, যদি কোনো নবীর ইন্তেকালের দিন এবং জন্মের দিন যদি একই দিন হয়, সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। সেই দিনটা কি আমাদের জন্য ঈদের দিন। যেমন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইয়াউমাল জুমআতে, আল্লাহর নবী বলতেছেন, ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো তোমাদের সমস্ত দিনের সরদার, ও আযামুহা ইনদাল্লাহ, এবং এই দিনটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ।
এই দিনটা কার কাছে শ্রেষ্ঠ? আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ওহু আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ঈদ ওয়া ঈদুল আযহা ওয়া ইয়াউমিল ফিতরে, এবং এই দিনটা ঈদুল আযহার দিন থেকে এবং ঈদুল ফিতরের দিন থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা জানতে পারলাম জুমার দিন যে ঈদের দিন, এটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকে কি উত্তম দিন, শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তাইলে অনেকে বলে ঈদুল আযহা আর ঈদুল ফিতর হইল শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর নবী বলতেছে না, জুমার দিনটা হলো ওই ঈদের দিন যেই দিনটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকেও কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন ফিহি খামসু খিলালিন, পাঁচ কারণে, কয় কারণ? পাঁচ কারণে জুমার দিনটা তোমাদের জন্য ঈদের দিন এবং অন্যান্য দুই ঈদের থেকে শ্রেষ্ঠ। কয় কারণে? খুব খেয়াল করে শুনবেন। এই কথা শুনলে আমাদের যেই কথার, এই যে ওহাবিদের সাথে দলিল দেওয়ার জন্য আমাদের ডাকা দরকার নাই, আপনারাই যথেষ্ট। আপনারাই কি যথেষ্ট। আমি এমনভাবে কথাগুলি সহজ করে বলতেছি, আল্লাহর হাবিবের হাদিস দ্বারা এবং সিয়াসাত্তার হাদিস দ্বারা, ইবনু মাজাহ শরীফের হাদিস দ্বারা আল্লাহর নবী বলতেছে জুমার দিন হলো তোমাদের জন্য ঈদের দিন এবং এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন। কোন দিন হইতে? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা হইতে। কয় কারণে? পাঁচ কারণে। এবার আসেন, প্রথম নম্বর কারণটা হলো কি? খালাকাল্লাহু ফিহি আদামা, এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। এই দিন আদম আলাইহিস সালামকে বানিয়েছে। ওয়া হাবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদে, এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছে ওয়া ফিহি তুওয়াফিয়াল্লাহু তাআলা আদামা, এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। এই দিন কি হয়েছে? এই দিন তাহলে তিনটা কারণ, এর ভিতরে তিনটা কারণ বলছে। এই দিন আল্লাহ আদমের জমিনে পাঠাইছে, এই দিন আল্লাহ আদমের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, এই দিন আদমের ইন্তেকাল হয়েছে। তাইলে আদমের ইন্তেকালের দিন কেউ আল্লাহর নবী ঈদের দিন বলছে কিনা? বলছে কিনা? এই যে পাঁচটা কারণে জুমার দিন ঈদের দিন হইল, এই পাঁচটা কারণের ভিতরে তিনটা কারণই হলো বাবা আদমকে নিয়ে, ঠিক কিনা? বাবা আদমের জন্মের দিন, বাবা আদমের ইন্তেকালের দিন, বাবা আদমের পৃথিবীতে আগমনের দিন। এই পাঁচটা কারণে, এই তিনটা কারণ, আর একটা কারণ হলো এই দিন এমন একটা দিন, এমন মুহূর্তে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। জুমার দিনের ভিতরে এমন একটা সময় আছে যেই সময় আল্লাহর কাছে চাইলে কি করবে? আল্লাহ কবুল করে। আসেন এই সময় নিয়ে, এই সময়টা তাও আমি আপনাদের কাছে বইলা যাই। এই সময়টা হলো কেউ বলেন দুই খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে, ওই সময় মনে মনে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে। কেউ বলেন না, বেলা ডুবার যখন সময়, এই বেলা ডুবার সময় যদি আল্লাহর কাছে দোয়া করে তখন আমার আল্লাহ কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। এবার আসে, আর এই দিন হলো আল্লাহ কিয়ামত করবে। এই পাঁচটা কারণে জুমার দিন হলো উম্মতে মুহাম্মদের ভিতরে শ্রেষ্ঠ ঈদের দিন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে এখন আসেন আমার প্রশ্ন, বাবা আদমের আগমনের দিন, বাবা আদমের ইন্তেকালের দিন, বাবা আদমের সৃষ্টির দিন যদি আমাদের জন্য শ্রেষ্ঠ ঈদের দিন হইতে পারে, যেই নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না, ওই নবীর আগমনের দিন আমাদের জন্য ঈদের দিন হইতে পারে কি পারে না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা আনসিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। আল্লাহ, তুমি আসমান হইতে আমাদের জন্য ট্রে ভর্তি খানা পাঠাও,
এই ট্রে ভর্তি খানা পাঠাইলে ওই দিন আমরা আমাদের জন্য ঈদের দিন ঘোষণা করে দিব। বন্ধুরা আমার, জান্নাতের একটা খানা পায় যদি ঈসা নবীর উম্মতেরা যদি ঈদের দিন ঘোষণা করতে পারে রে, যে নবীরে না বানাইলে আমার আল্লাহ জান্নাত বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না। সেই নবীর আগমনের দিন আমাদের জন্য শ্রেষ্ঠ ঈদের দিন, ঠিক না বেদে? শুধু তাই নয় আমার বাবারা, আল্লাহর নবী যেই দিন আগমন করেন সেই দিনের ঘটনা ইমাম কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু আবি লাম্মা ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল মালাউন ইফতাহু আবওয়াবাল জান্নাহ ইফতাহু আবওয়াবাস সামা ওয়া উনবিসাতিশ শামসু ইয়াওমা ইযিন নূরান আযীমা ওয়া আযযানা আল্লাহু তাআলা তিলকাস সানাতি লিন-নিসাইদ দুনিয়া আইয়াহমিলনা যুকুরান কারামাতা আও কামা ক্বালা মিসলাহু ওয়া নাহওয়া। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা ইমাম বুখারীর উস্তাদ, তিনি হাদিস রওয়ায়াত করতেছেন। তিনি বলেন, ও দুনিয়ার মানুষরা জেনে রাখো রে, আমি আমার বাবা থেকে শুনেছি যেই দিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করেন, যেই দিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করে, সেই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আসমানের দরজাগুলি খুইলা দাও, জান্নাতের দরজাগুলি খুইলা দাও। সূর্যকে বলে, সূর্য রে, তুমি ওই দিন আলো দিবে, এমন আলো তোমার আলোর ভিতরে নূর যেন চমকায় এবং তোমার আলোর ভিতরে যেন কোনো গরম যেন ভাব না হয়, কিন্তু তোমার আলোটা যেন আরো বেশি চমক লাগে। এবং আল্লাহর হাবিব যেই বছর আগমন করেন, আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মহিলারা রে, জেনে রাখ, আমি যেই বছর আমার হাবিবের পাঠাবো আমার হাবিবের সম্মানে, ওই বছরের ভিতরে দুনিয়ার যত মহিলা সন্তান জন্মগ্রহণ করবে, একটা সন্তানও যেন কন্যা সন্তান না হয়। আল্লাহর হাবিবের সম্মানে সেই সন্তানগুলি যেন পুরুষ সন্তান আল্লাহ দুনিয়াতে দেয়। কি সন্তান? পুরুষ সন্তান। দেখেন, আমার হাবিবে পাকের মিলাদের সম্মানে আল্লাহ ওই বছর দুনিয়াতে যতগুলি সন্তান জন্মগ্রহণ করেছেন, সব সন্তানগুলি পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বাবারা আমার, আল্লাহর হাবিবে পাক রাহমাতুল লিল আলামিন আগমনের বেলাদতের মাস, এটা হলো আমাদের জন্য বরকতের মাস। পূর্বের থেকে আমরা জানতে পারলাম হাবিব পাকের আগমনের মাস, এটা আমাদের জন্য একটা বরকতের মাস। আল্লাহ যেন আমাদের এই মাসের হুরমত রক্ষা করার তৌফিক এনায়েত করেন, আমিন। আসেন আমার ভাইয়েরা, আমরা আলোচনা প্রায় শেষ পথের দিকে যাচ্ছি। তারপরও আমি একটা কথা বলি, আজকে আমাদের আলোচনা সার্থক হয়ে যাবে আমরা যদি এই আলোচনার থেকে কিছু শিক্ষা গ্রহণ করি এবং উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণে সম্মানিত, দেখেন আল্লাহর হাবিবে পাকের কারণে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তো আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, যত উম্মত আছে সব উম্মতের ভিতরে তোমরা হলো উত্তম উম্মত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সবচেয়ে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য, যাতে আমরা সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের কি নিষেধ করি। আমার ভাইয়েরা, আজকে দেখেন আমাদের মধ্যে দেখেন নানান ফিতনা আমাদের ভিতরে এসেছে, বিভিন্ন নানান বেদি আমাদের ভিতরে আজকে, যেমন ব্যাপারে যেমন আমলগত ব্যাপার নিয়ে, তারপরে নামাজ নিয়ে, সব বিষয় নিয়ে আমাদের ভিতরে আজকে বিভিন্ন ফিতনা শুরু হয়ে গেছে। আমাদের এই ফিতনার থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে এবং আল্লাহর হাবিবে পাকের সুন্নতের উপরে আমল করতে হবে এবং হক্কানি উলামায়ে কেরামদের যে রাস্তা দেখে গিয়েছেন সেই রাস্তার উপরে আমাদের চলতে হবে। যেমন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব রে, আপনি মানুষদেরকে বলে দেন, হে আল্লাহ,
আমাকে সঠিক রাস্তায় আমাকে চালাও, এমন রাস্তায় চালাও যেই রাস্তায় তোমার পূর্বপুরুষ, যেই রাস্তায় তুমি আমাদের পূর্বপুরুষ যাদেরকে তুমি দয়া করেছো, যে লোকগুলি চলে গেছে তাদের রাস্তায় আমাদেরকে চালাও, যাদেরকে আল্লাহ দয়া করেছেন। আজকে দেখেন এখানে প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, এখানে আপনি আল্লাহ যে বলল, আমরা জানি কোরআন হাদিসের রাস্তা, কারণ আমরা চললে কিসের রাস্তায় চলবো? কোরআন হাদিসের রাস্তায়। কিন্তু এখানে সরাসরি আল্লাহ কোরআন হাদিসের রাস্তা না বলে বললেন আল্লাহ ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার মনোনীত পুরুষগণ চলে গেছে। তাইলে এখানে একটা মানুষ মুমিনদেরকে কেন আল্লাহ চিহ্ন করেছেন? তার কারণটা হলো এই, কারণ কোরআন হাদিস হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিস আপনি আপনার বুঝমতো ব্যবহার করতে পারবেন। প্রত্যেকের ব্যবহার বুঝমতো ব্যবহার করে। দেখেন আজকে আমি হুজুর একরকম ওয়াজ করে গেছি, ঠিক আরো হুজুর একই জিনিস এটার বিপরীত বলতেছে, ঠিক কিনা? বলে কিনা? এই কারণে আল্লাহ বলছেন এমন রাস্তায় চলো যাদেরকে দয়া করে গিয়েছে, যাদেরকে আল্লাহ দয়া করে গিয়েছেন, যারা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম কারা? আল্লাহ কোরআনে বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ কোরআনে বলেন আমার সাহাবীদের ভিতরে দুই ভাগ করেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা গত হয়ে গিয়েছে তাদের ভিতরে হলো এক পার্ট হলো মুহাজির, আর এক পার্ট হলো আনসার। এই আনসার এবং মুহাজির যেই সাহাবারা যেইভাবে আল্লাহর হাবিবের উপরে ঈমান এনে গিয়েছেন, যেইভাবে আল্লাহর হাবিবের অনুসরণ করে গিয়েছেন, এইভাবে যুগ যুগ ধরে যারা চলবে, যারা মেনে নিবে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়া, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে আছি। এই জন্য রে বাবা জেনে রাখেন রাহমাতুল লিল আলামিন আজ থেকে বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা রে, জেনে রাখো রে, ইয়াখরুজুনা ফীকুম কওমুন ইয়াদাউনা আহলাল আওসান ওয়া ইয়াকতুলুনা আহলাল ঈমান। এরে জানিয়া রাখ রে, আমার উম্মতের ভিতরে আখিরি জামানার ভিতরে এমন এক দল লোক বের হবে যারা মুশরিকদেরকে ছেড়ে দিবে এবং ঈমানদার মুসলমানদেরকে হত্যা করবে। খবরদার খবরদার, তাদের চাকচিক্য দেখে তোমরা তাদের দিকে যেও না। আছে না আমাদের দেশে বর্তমানে এই ফিতনা চলতেছে কিনা? যেমন আজকে দেখেন আমাদের দেশে মুমিন ঈমানদারদেরকে মুশরিক ফতোয়া দেওয়া হচ্ছে, আর যারা শিরকি করতেছে, যারা শিরকের করতেছে তাদের ব্যাপারে কোনো কথা নাই। দেখেন কিছুদিন আগে এই যে একটা পূজা গেল, দুর্গা পূজা গেছে না, দেখেন এর ব্যাপারে কারো কথা নাই। কি ধর্ম যার যার, উৎসব সবার, অথচ আল্লাহ কোরআনে বলছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিলকে হকের সাথে মিশায়া দিও না, তোমরা বাতিলকে হকের সাথে মিশায়া দিও না। এখন আসেন, মুসলমান কোনদিন মুশরিকদের পূজা মণ্ডপে যেতে পারে না, মুসলমান কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। অথচ আজকে দেখেন এই বিষয়ে কথা নয়, আজকে দেখেন আজকে এমন একটা রাত্রি, যে রাত্রিটি হলো জুমার রাত্রি, যেই জুমার রাত্রিতে মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ স্বর্ণের খানসা দিয়ে কবরে পৌঁছানো হয়। আজকে দেখেন আমরা প্রত্যেক দিনই আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করি, হাদিস শরীফে আছে প্রত্যেক দিন দোয়া করলে পৌঁছানো হয় না, সপ্তাহে জুমার রাত্রিতে পৌঁছানো হয়। কোন রাত্রিতে পৌঁছানো হয়? জুমার রাত্রিতে পৌঁছানো হয়, যেই রাত্রিটা হলো উম্মতে মুহাম্মদের জন্য বরকতের রাত্রি। অন্যান্য নবী যেমন মুসা নবীকে আল্লাহ দিয়েছেন শনিবারের রাত্রি, আর ঈসা নবীকে দিয়েছেন রবিবারের রাত্রি, আর উম্মতে মুহাম্মদের জন্য শুক্রবারের রাত্রিকে গোপন করে রেখেছেন। এই রাত্রিতে আল্লাহর কাছে যা চাবে এবং এই রাত্রিতে আল্লাহর কাছে যা বলবে, সাথে সাথে আল্লাহ তার বাপ মার কবরে পৌঁছে আল্লাহ তার বাপ মাকে জান্নাতে দিয়ে দিবে। যেরকম না সুবহানাল্লাহ। যেমন অথচ আজকে দেখেন এই রাত্রি যখন আসে, এই রাত্রিতে আসলে আমাদের দেশে এমন একটা সামাজিক, যেমন আমাদের দেশের যে বিয়ের অনুষ্ঠানগুলি কিবারে হয়? শুক্রবারে হয়।
শুক্রবারে হয়, কিন্তু বৃহস্পতিবারে আমাদের দেশে যে অনুষ্ঠান করে গায়ে হলুদ করে কিনা, এই গায়ে হলুদের ভিতরে দেখেন যত প্রকার মুসলমানের ছেলেরা বাদ্য বাজনা হারমোনিয়াম বাজায়, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বুইস্তু বিহাদমিল জুম্মার ওয়াল মিজমার, আমি নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করা হয়েছে হারমোনি তবলা ভাঙ্গার জন্য, অথচ মুসলমান এটা নিয়ে কি করে কিনা, এটা নিয়ে গান বাদ্য করে কিনা। আজকে দেখেন, অথচ এই রাত্রির ফজিলত সম্পর্কে যদি আজকে মুসলমান যদি জানতো, তাইলে আল্লাহর হাবিব বলেন তারা সারা রাত্রি ইবাদতের মাধ্যমে কাটায় দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব বলেন, এরে দুনিয়ার মানুষরে জেনে রাখেন, মান কামা লাইলাতাল জুমাতে, কেউ যদি জুমার রাত্রিতে যদি দাঁড়ায় সারা রাত্রি যদি ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে দুইটা সওয়াব দান করে। কয়টা সওয়াব দান করেন? দুইটা ফজিলত তাকে আল্লাহ দান করে। প্রথম নম্বর ফজিলত, যখন সকাল বেলাটা উঠবে রে, আল্লাহ তাআলা তোমাকে মাসুম বান্দা বানায়া আল্লাহ উঠাবে। শুধু তাই নয় বাবারা, আজকে আমরা রাত্রি বড় ওয়াজ শুনতেছি, যদি একটা কোনো ছেলে যদি রাত্রি বড় যদি ওয়াজ না শুই না, যদি আজকে শীতকাল হিসেবে যদি সে খেলাধুলা করলো, কি করলো? খেলাধুলা করার পরে সে যদি ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করলো, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, মান কামা সালাতাল ফজরে মাআল জামা ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত্রিটা ইবাদতের সাথে কাটায়া দিল। সে যদি আজকে দেখেন, আমরা এখন এখানে ওয়াজ শুনতেছি, এটাও কি একটা ইবাদত কিনা? এটা একটা ইবাদত। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, মা মিন মসজিদিন ওয়া মুহাল্লিন কুরিয়া ফীহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফাত আলাইহিল মালায়েকা ওয়া আম্মাহুমুল্লাহু বিররহমা, যেই মজলিসে আল্লাহর হাবিবের বেলাদত মাসে বা বেলাদত উপলক্ষে কোনো মজলিস বা করে আলোচনার ব্যবস্থা করে এবং আলোচনা করে, ওই মজলিসটাকে আল্লাহ ফেরেশতা দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে আছে, যেই মজলিসের ভিতরে ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে, সেই মজলিসটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমার ভাইয়েরা, এই জন্য আজকে দেখেন আমরা এই মজলিসে বসে আছি, আল্লাহর ফেরেশতারা আমাদের প্রতি নূর নাজিল করতেছেন। এমনকি আমরা এই মজলিসটাকে হাদিসের ভাষায় জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করে, আল্লাহর হাবিব বলেন, ইযা মারারতুম মিন রিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, ফারতাউ, সেখানে তোমরা অবস্থান করবে। এবং ইয়ান ফারতাউর ব্যাখ্যা মোল্লা আলী কারি লেখেন ফাজলিসু, তোমরা এখানে বসবে। ওইখানে বসলে কি হবে? জান্নাতের নিয়ামত তোমরা গ্রহণ করবে। সাহাবারা জিজ্ঞাসা করে, মা হিয়া রিয়াজুল জান্নাহ? আনাসের রাওয়ায়াতে আল্লাহর হাবিব বলেন, হিলাকুজ জিক, যেখানে জিকিরের মজলিস, ওয়াজের মজলিস, মাহফিলের মজলিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হযরতে আবু হুরায়রার রাওয়ায়াতে বলেন, আল মসজিদ, যেখানে মসজিদ আল্লাহর ঘর, সেটা হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আজকে এই বাগানটাকে 70,000 ফেরেশতারা বাউন্ডারি করে রেখেছেন। বাউন্ডারি করার ভিতর আজকে যারা এই বাগানের ভিতরে যারা বসেছেন, হাদিসের ভাষা অনুযায়ী ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার মিরকাতের সরা হাসিয়াতুস সুয়ুতি আলা জামি তিরমিজি, এর ভিতরে এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে লেখেন, এই মজলিসের ভিতরে যতগুলি লোক বসবেন তারা সব জান্নাতি, তাদের কাছে কোনো গুনাহ নাই। এই যে আমরা যারা এখানে বসেছি, কাদের কাঁধে কোনো গুনাহ এখন নাই। ফেরেশতারা সব গুনাহগুলি রেখে দিয়েছে। ফেরেশতারা কি করেছে? সব গুনাহগুলি রেখে দিয়েছে। যদি এই মজলিস থেকে তওবা করে, দুইটা চোখের পানি ফেলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, এইভাবে তওবা করে যদি আপনি এই মজলিস থেকে বার হন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, ও দুনিয়ার মানুষ রে, জেনে রাখ রে, ওই দিন থেকে তুমি জান্নাতি হয়ে গেলা। কারণ কেন এই কথা বললেন?
জান্নাতের ভিতরে যারা থাকে তাদের ভিতরে কোনো গুনাহ থাকে না। আর যে একবার জান্নাতে প্রবেশ করে মাইয়াদখিলুল জান্নাতা খালিদিনা ফিহা আবাদা, সে অনন্তকালের জন্যই জান্নাতে থাকে। জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জান্নাতে যখন প্রবেশ করবে গুনাহ থাকবে না, কিন্তু গুনাহ আবার আইসা যাবে যদি আপনি এই জান্নাত থেকে তওবা করে না যান। এই জন্য আজকে যে সমস্ত যুবকেরা এই জান্নাতের মজলিসে বসেছ তাদের জন্য বড় শুভ সংবাদ, তাদের জন্য নিয়ামত এই জান্নাতের। এখন আসেন তাহলে এই জান্নাতের বাগানে আমরা যারা বসেছি, বৈশা যদি সময় কাটাই, এই সময়টা আমাদের আরো কাজে দিবে যদি আমরা ফজরের নামাজটা জামাতে পড়ি। কিসে পড়ি? জামাতের সাথে যদি ফজরের নামাজটা পড়ি, তাইলে আপনি সারা রাত্রি যদি হেলায়ও কাটান খেলায়ও কাটান, কিন্তু আপনার সকালবেলা জামাতের সাথে মসজিদে হাজির হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন সারা রাত্রিটা যেন জামাতের ভিতরেই ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এই যে আল্লাহর হাবিবে পাকের আমলের কারণে, আল্লাহর হাবিবে পাকের হুকুম মান্য করার কারণে আমরা কি হয়ে গেলাম? এত বিশাল সওয়াবের মালিক হয়ে গেলাম। তাও কি নফলের কারণে। কিসের কারণে? নফলের কারণে। আমাদের সুন্নিদেরকে অনেকে বলে সুন্নি হুজুররা নফল নিয়ে ফারাফারি করে। আজকে একটা দেখেন, এই যে আমাকে বলছে হুজুর শাহজালাল, মুজাররাদ, ইয়ামনি, শাহফরান, এরা অলি আল্লাহদের সম্পর্কে এবং অলি আল্লাহদের জিয়ারতে যাওয়ার সম্পর্কে একটু বলেন। এখন বিষয়টা হলো, আজকে দেখেন একটা কথা, আজকে অনেকে বলে সুন্নিরা নফল নিয়ে ফারাফারি করে, মুস্তাহাব নিয়ে ফারাফারি করে। আজকে দেখেন এই পৃথিবীর কোন লোক অলি আল্লাহ হইতে পারছে কিনা নফল মুস্তাহাব ছাড়া? বলেন। ফরজ নামাজ পড়ে অলি আল্লাহ হইতে পারছে? হ্যাঁ। যেমন আমি তারহিব এবং তারগিব, ইমাম মুনজিরি এর ভিতরে এটা হচ্ছে তারহিব তারগিবটা হচ্ছে কি আমলের উপরে, মানে মানুষদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য এবং আমলের প্রতি উৎসাহী করার জন্য একটা হাদিসের কিতাব বুখারী এবং সিয়াসাত্তার থেকে হাদিসগুলি নিয়ে লেখা হয়েছে। এখানে একটা হাদিস এনেছেন আল্লাহ রব্বে ইজ্জাতের সাথে জিব্রাইলের কথোপকথন। জোরে কন্না সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এই বান্দা নামাজ পড়লো, এই বান্দারে তুমি জান্নাতুল আদন দান করলা, আর এই বান্দা নামাজ পড়লো, এই বান্দারে তুমি জান্নাতুল নাঈম দান করলা। জোরে কন্না সুবহানাল্লাহ। দুই বান্দাই নামাজি, দুই বান্দাই কি নামাজি। তখন আল্লাহ বলে, যাকে আমি জান্নাতুল আদন দান করছি সে আমার ভয়ে নামাজ পড়ছে। কি নামাজ পড়ছে? ভয়ে। আর আমি যাকে জান্নাতুল নাঈম দান করেছি সে আমার মোহাব্বতে নামাজ পড়ছে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ বলতেছে যাকে আমি জান্নাতুল আদন, আদন মানে কি? শেষ মাকামের জান্নাত, একেবারেই লাস্ট অফদার জান্নাত। যাকে জান্নাতুল আদন দান করছি, জিব্রাইল কইতেছে আল্লাহ এও জান্নাত নামাজ পড়ছে তোমার 5 ওয়াক্ত, এও নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এরে তুমি জান্নাতুল আদন দিলা আর এরে তুমি জান্নাতুল নাঈম দিলা, তার কারণটা কি? তখন আল্লাহ বলতেছে এরে আমি জান্নাতুল আদন দিছি, এ আমারে ভয়ে নামাজ পড়ছে, আর এরে জান্নাতুল নাঈম দিছি, এ মোহাব্বতে নামাজ পড়ছে। বুঝতে পারছেন কথা? একজন হইছে কি ভয়ে, আরেকজন হইছে মোহাব্বতে। এখন জিব্রাইল আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ভয় এবং মোহাব্বত এটা তো বুঝলাম না, দুজনেই তো নামাজ পড়ছে। এবার আল্লাহ কি করলেন? জান্নাত যে ভয়ে পড়ছে তার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। আমি হাফেজ না হইছি নি, আবার অর্থের লগে মিল করে কইছি। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যা কিছু করছো তোমার টিভির মতো সব তোমার সামনে তুইলা ধরবে। আল্লাহ এবার ফেরেশতার সামনে তুইলা ধরছে, এই দেখ ফেরেশতা, এই লোকটা শুধু ফরজ নামাজই পড়ছে। কি নামাজ? ফরজ নামাজ পড়লে অনেকে মনে করো আমি ফরজ নামাজ পড়ছি, অনেক সওয়াবের অধিকারী হয়ে গেছি। যাই না রাখেন আমার বন্ধুরা, কোন ফরজ নামাজে কোনো সওয়াব আছে? নাই। ফরজ নামাজে কোনো সওয়াব নাই। সওয়াব হইব নফল নামাজে, এটা হইল সওয়াব মানে বোনাস। সওয়াব হইব নফল নামাজে, ফরজ নামাজটা হইল এটা আপনার ডিউটি, এটা পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। বুঝতে পারছেন? ফরজ নামাজটা কি? এটা আপনার ডিউটি, এটা পড়লে জান্নাত, না পড়লে এটা দিয়ে সওয়াবের আশা করা যাবে। যদি আপনি ফরজের লগে নফল লাগায় দেন, যেমন ফরজ নামাজ পড়লেন, মেসওয়াকটা
মেসওয়াকটা কি করলেন? মেসওয়াকটা করলেন। মেসওয়াকটা করার সাথে সাথে আমার রহমাতুল লিল আলামিন বলে এইবার তুমি 70 গুণ সওয়াব পায়া গেলা। কি আইসা? নফলে আইসা। এখন আসেন বন্ধুরা, জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন। এইবার আমার আল্লাহ কইতে আছে এই লোকটা বয়ে নামাজ পড়ছে, মানে ফরজটা পড়িয়ে আর নামাজ পড়ে নাই, শুধু হুকুম পালন করছে। কি পালন করছে? ডিউটি পালন করছে। আর আমার এই বান্দারে আমি জান্নাতুন নাঈম এই কারণে দিয়েছি, এই বান্দা ফরজ নামাজের পরে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে চাইছে নফলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই লোকটা ফরজের পরে নফল বাড়ায়া দিয়েছে। এইবার আসেন আমি দুনিয়াতে একটা এক্সাম্পল আপনাদেরকে সহজে বুঝাইয়া দেই। একটা লোক যদি ফজর নামাজ ফরজ নামাজটা পড়িয়া যদি মসজিদ থেকে বের হয়ে যায়, মনে করলেন এই লোকটা কি মোহাব্বতে নামাজ পড়ছে না ডিউটি পালন করছে? কি পালন করছে? ডিউটি পালন করছে। আর একটা লোক যদি নামাজটা সে এমন ভাবে পড়লো, ফরজ নামাজের পড়ার পরে সে আরো 2 রাকাত পড়লো, এরপরে 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 আরো 2 রাকাত, শুধু সে নামাজ পড়তে আছে। এইভাবে সে 12 রাকাত, 13 রাকাত, 14 রাকাত নামাজ পড়ে ফেললো। এইবার বলেন এই লোকটা কি ডিউটি পালন করছে না ভালোবাসার সাথে নামাজটা আদায় করছে? কিসের সাথে? ভালোবাসার সাথে নামাজ আদায় করেছে। এই জন্য বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা যাই না রাত, যে লোকটারে আমি জান্নাতুন নাঈম দিলাম এই লোকটা আমারে ভালোবাসার সাথে নামাজ আদায় করছে। বন্ধুরা আমার বাবারা, এই জন্য বাবারা, এই জন্য আমাদের দেশে ফিতনা বের হয়ে গেছে। আজকে অনেকে বলে কাবলাল জুমা বাদাল জুমা বলতে কোনো নামাজ নাই, বলে কিনা রে বাবা? আজকে দেখেন আমি একটা কথা বলি রে বাবা, তুমি যে বললা কাবলাল জুমা এবং বাদাল জুমা বলতে নামাজ নেই, এটা বেদাত, এটা জয়ীফ হাদিস যে তুমি বললা। আমি এইবার তোমাকে প্রশ্ন করি, জয়ীফ হাদিস আর বেদাত সবই তোমার মাইনা নিলাম। আমি যদি জুমার নামাজটা যদি আমি জুমার আগে যদি 2 রাকাত 4 রাকাত আরো 4 রাকাত আমি যদি মসজিদে যাই, যদি বেশ জুমার আগে আজানের পরে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে আমি যদি একের পর যদি সুন্নত পড়ি, বলেন আমার গুনাহ লেখা হবে না সওয়াব লেখা হবে? কি লেখা হবে? তাইলে তুমি কেন তুমি নামাজকে নিষেধ করলা? তাইলে বোঝা গেল তুমি ভালো লোক না, তুমি হলো শয়তানের এজেন্ট, ইহুদিদের এজেন্ট। তুমি আমাদের ঈমান নষ্ট করার জন্য তুমি এসেছো, ঠিক না বেটে? বন্ধুরা আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমি আল্লাহর মুহাব্বতের নফল ইবাদত বাড়ায়া দিবে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে চায় আমার নফল ইবাদতের মাধ্যমে। আমার নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে চায়। হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দারে ভালোবেসে ফেলি। আমি আমার বান্দারে যখন ভালোবেসে ফেলি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি, বান্দা যেই কানটা দিয়া শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হইয়া যায়। ওই কানের ভিতরে আল্লাহর শক্তি আইসা যায়, ওই বান্দা তখন আল্লাহর ওলি হইয়া যায়। কি হইয়া যায়? বান্দা তখন আল্লাহর ওলি হয়ে যায়, কারণ তখন তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। আজকে ঈমানের কথা প্রথম বলতেছিলাম, খুব সুন্দর কিন্তু প্রথম আলোচনা করতেছিলাম। যদি আজকে আমাকে বলতেন হুজুর আরিফ সাহেব ঈদ মিলাদুন নবী নিয়ে ভালো আলোচনা করছে, তাহলে আমি ঈমানের দিকে আজকে যাইতাম। দেখেন আজকে ঈমানের একটা কথা বলি, ঈমানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? ঈমানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো ঈমানে লফজি, এক ভাগ হলো কি? এক ভাগ হলো ঈমানে লফজি। ঈমানে লফজি হলো যেটা হলো মুখে আপনি কালমা পড়লেন, ঈমানদার হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় ভাগ হলো ঈমানে জেহনি। ঈমানে জেহনি, আপনি অন্তরে বিশ্বাস করলেন। আপনি কি করলেন? অন্তরে বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে আপনি আর কি করলেন? জেহেনের ভিতরে ঈমান আইসা গেল, মোটামুটি ঈমানের একটা স্টেজ আসলেন। এরপরে তৃতীয় ভাগ হলো ঈমানে গায়বী।
তৃতীয় ভাগটা হলো কি? ইমানে গাইবি, যে ইমানটা হলো একমাত্র যেই ইমান আল্লাহ, যেটা পরিমাপ করার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই ইমান সম্পর্কে আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ওই ইমানের ব্যাখ্যা লিখতে বলে, যেটা হলো ইমানে গাইবি যদি কোনো ব্যক্তির ভিতরে হাসিল হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আজহারাল্লাহু তাআলা গায়বাল গায়েবে, আল্লাহ তাআলা যত আল্লাহর গায়েবের গায়েব থেকে আল্লাহ গায়েব তার জন্য আল্লাহ প্রকাশ করে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। মানে সে একজন পরিপূর্ণ আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য হাদিসে আল্লাহর নবী বলে, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কানটা দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। দেখেন আজকে দেখেন এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে, এটা বুখারীর হাদিস, এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে বুখারী একটা সরার নাম ছিল হুজাজুন নাইয়্যিরাত। হুজাজুন নাইয়্যিরাতের ভিতরে বাইহাকী শরীফের একটা হাদিস নেয়। কি হাদিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাহওয়ানা, যেটা হলো আপনার পারস্য, এখান থেকে মদিনা শরীফ থেকে প্রায় 1200 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? প্রায় 1200 কিলোমিটার দূর। ওই নাহওয়ানা যুদ্ধের ভিতরে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হইতেছে, দেখতেছে কোনো শত্রু নাই। শত্রুরা কি করছে? আস্তে পিছনের দিকে পাহাড়ের উপরে উঠা তীর রেডি করতেছে, মানে সৈন্য করে মারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মদিনার মিম্বারে জুমার খুতবা দিতেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জুমার খুতবা দিতেছেন, এমনি মুহূর্তে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া রে পাহাড়ের দিকে তাকাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহর ওলিদের কানটা আমার আল্লাহর কুদরতি কান হয়, আর ওলি হয়ে যায় নফল ইবাদতের মাধ্যমে, বেশি বেশি নামাজ আদায়ের মাধ্যমে। এইবার সারিয়ার কানটা আমার আল্লাহ ওলির শক্তি দিয়ে দিলেন, কুদরতি শক্তি দিয়ে দিলেন। সারিয়া দেখতে আছে, কিরে আমি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফে রেখে এসেছি 1200 মাইল দূরে, 1200 কিলোমিটার দূরে। হযরত ওমরের আওয়াজ যে আমার কানে আসলো, আমি একটু পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকায়া দেখে সৈন্যরা তীর নিয়ে রেডি হইতে আছে মুসলমানদেরকে মারার জন্য। তৎক্ষণাৎ দেরি করলেন না সারিয়া, এইবার সমস্ত সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের দিকে রওনা করলেন। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, মদিনা যায় ডাক দিয়ে বলতে, ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি এই দয়াটা না করতেন, আমাদেরকে যদি ডাক না দিতেন, তাইলে মুসলমানগণ নাস্তানাবুদ হয়ে যেত। আপনার ডাকের কারণে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। দেখছেন ওলিদের বেলায়েতের পাওয়ারটা, দেখছেন কিনা? ওলিদেরকে আল্লাহ এমন বেলায়েতের পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেন, আন্না ওমরা মুলহামিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এলহাম প্রাপ্ত, কারণ তিনার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এলহাম হতো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে আল্লাহ ওই ফেরাসাত সৃষ্টি করে দিয়েছেন, যে ফেরাসাতের মাধ্যমে হযরতে সারিয়াকে দেখেছে। আর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা শুনলেন। যে শক্তিটা কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নফল, খেয়াল থাকবে তো, নফল ইবাদতের মাধ্যমে সেই শক্তিটা আল্লাহ আমাদেরকে দান করলেন। আমার ভাইয়েরা, আর লম্বা করতেছি না, কারণ কমিটি যাচ্ছে 12টার ভিতরে মাহফিল শেষ করার জন্য। ভাইয়েরা আমার, আজকে দেখেন আমাদের মাহফিল সার্থক হবে, আল্লাহর হাবিবে পাকের মিলাদের মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহর হাবিবে পাকের সুন্নতের উপরে আমল করি। ঠিক কিনা বেঠে? আমরা আল্লাহর হাবিবে পাকের সুন্নতের উপরে আমল করলেই আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবে। তবে আমি একটা কথা আমি আপনাদেরকে বলতেছি, রবিউল আউয়াল মাস 12 তারিখ কি বার পড়তেছে? বুধবার পড়তেছেন। আমি আপনাদেরকে 12 তারিখ রবিউল, আচ্ছা,
এখানে হানাফি মাসায়েল দেখেন, আমাদের দেশে লামাযহাবীদের খুব ফিতনা, আমাদের দেশে লামাযহাবীদের খুব ফিতনা। আমি হানাফি মাসায়েল, এই যে আমরা হানাফিরা যেই মাসায়েল হিসাবে নামাজ পড়ি, যেমন বারবার হাত উঠাই না, ঠিক না, নাবির নিচে হাত বাঁধি, জোরে আমিন বলি না, এইভাবে আমার অনেকগুলি রেসালা লেখা হয়েছে। তন্মধ্যে আমরা কেন বারবার হাত উত্তোলন করি না এবং কেন মাযহাব মানি, এই বিষয়ের উপরে আমার একটা কিতাব, এই কিতাবটা যদিও হাদিয়া 100 টাকা, কিন্তু কিতাবটা ওদের কাছে পাবেন 70 টাকা করে। এই কিতাবটা যারা নিতে চান, এটা বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব, যারা মাযহাবের ব্যাপারে এই কিতাবটা আপনারা নিয়ে যেতে পারেন। আমার ভাইয়েরা, তো যেই কথা হলো, আমি রবিউল আউয়াল মাস সোমবার বা কিবার আসতেছে আমাদের, বুধবারে ঈদে মিলাদুন্নবীর মাস, এই মাসের এই দিনের একটা আমলের ব্যাপারে আমি আপনাদেরকে একটু কিতাব থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন সেই ব্যাপারে একটু মাসালাটা আলোচনা করি। আমি আমার আলোচনা শেষ করতেছি। বিহি ক্বালা মারুফ কারখি কুদ্দাসা সিররুহু, মারুফ কারখি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি বর্ণনা করতেছেন হযরতে মারুফ কারখি থেকে। হযরতে মারুফ কারখি হলেন আমাদের দেশে যত পীর মাশায়েখ আছে, পীর মাশায়েখ আছে না, সারসিনা বলেন, সরমনাই বলেন, জোনপুর বলেন, সব পীর মাশায়েখদের যার সেলসেলার ভিতরে যার সনদে নাম আছেন, তিনি অনেক বড় একজন ওলি আল্লাহ, এই মারুফ কারখি এবং যুগ শ্রেষ্ঠ একজন আলেম। তিনি বলতেছেন, মান হায় আনলি আজলি কিরাআতে মাউলিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান ও জামা ইখওয়ানান ও আওকাদা সিরাজান ও লাবিসা জাদিদান ও তো আত্তারা ও তাজাম্মালা তাযীমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে মা ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন ওয়া কানা ফি আলাইল ইল্লিয়্যিন। বলতেছেন, কেউ যদি ঈদে মিলাদুন নবীর দিন মানুষদেরকে দাওয়াত দিয়ে খানার ব্যবস্থা করে এবং ঈদের মতো পোশাক পরিধান করে এবং বিছনা সুসজ্জিত করে, আওকাদা সিরাজান এবং বাতি দ্বারা সুসজ্জিত করে, ও তাবাখখারা এবং আতর গোলাপ লাগায়, তাযীমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের মিলাদের সম্মানে যদি এইভাবে করে, হাশারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে মা ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা নবীর ভালোবাসা এই কাজ করার কারণে নবীর সাথে তার হাসর হবে। ওয়া কানা ফি আলাইল ইল্লিয়্যিন, আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা তাকে দান করবেন। ওয়াকাদ ক্বালা আলাইহিস সালাম, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতি হবে। এই জন্য বাবারা আমার, রবিউল আউয়াল মাস আসলে আপনারা এই দিনকে, রবিউল আউয়াল মাসে যে ঈদে মিলাদুন্নবীর দিন বারে রবিউল আউয়াল বুধবার পড়তেছে, ওই দিনকে আপনারা ঈদের মতো পালন করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন। এবং মানুষদেরকে দাওয়াত দিবেন এবং মানুষদের জন্য খানার ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, এরপরে আর অনেক লম্বা কথা, যেমন যুগ শ্রেষ্ঠ মুফাসসির যিনি হলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না, যিনি সবচেয়ে বড় তাফসির লিখেছেন, যেই তাফসিরটার নাম হচ্ছে তাফসিরে কবির, যে তাফসিরটার নাম অন্য নাম হচ্ছে তাফসিরে মাফাতিহুল গায়ব। এই তাফসিরে কবিরের ভিতরে, তাফসিরে কবিরের মুসান্নিফ, তিনি এই কিতাবটা হচ্ছে ফতহুল্লাহ ফি মাউলিদে খাইরে খালকিল্লাহ, এই কিতাব লিখেছেন আরিফ বিল্লাহ ইমাম সাইয়্যিদনা মাওলানা ফতহুল্লাহ আল বুন্নানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখতেছেন, ক্বালা ফরিদুদ দাহরি ওয়াহিদু আসরিহি ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, মা মিন শাখসিন কুরিয়া মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মিলহিন আও শাইইন ফিল মাকুলাতে ইল্লা যাহারাত ফিহিল বারাকা ওয়া ফি কুল্লি শাইইন ওয়াসালা ইলা জাওফিহি শাইউম মিন যালিকা ফাইন্নাহু ইয়াতরাবু আন ইয়াতাহাররাকু আই ইস্তাকাররু ফি জাওফি হাত্তা ইয়াগফিরাল্লাহু লিআকিলিহি। বলতেছে, কেউ যদি মিলাদের মাহফিলের দিন মানুষের জন্য খানার ব্যবস্থা করে আর ওই খানার ভিতরে মিলাদ শরীফ পড়িয়া যদি ফু দেয়,
আমরা পড়ি না, মিলাদ শরীফ পড়ি না, তাবারুক করি না, এই তাবারুক কইরা যদি মিলাদ শরীফ পড়িয়া যদি ফু দেয়, ওই খানাটা মানুষের পেটে গেলে এই খানাটা আল্লাহর তরফ থেকে এটা কাঁপতে থাকে এবং খানাটা আরজ করতে থাকে, আল্লাহ এই যেই ব্যক্তি আমাকে খাবে ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির তুমি গুনাহ ক্ষমা করে দাও। এরপরে খারাজা মিনহু আলফু জুলুমাতিন ফি কলবিহি, এবং আল্লাহ তাআলা ওই খানার কারণে তার অন্তরের থেকে 1000 ময়লা দূরে সরাইয়া নেয়। হাদিস শরীফে আছে না, মানুষ একটা পাপ করলে অন্তরের ভিতরে একটা কি ময়লার দাগ পড়ে, এরকম 1000 দাগ সরায় নেয়। ও দাখালা কালবুহু আলফু নূরিন ও রাহমাতিন, এবং এই ময়লা দূর হওয়ার পরে আল্লাহ তাআলা ওই অন্তরের ভিতরে নূর এবং 1000 নূর আল্লাহ প্রবেশ করায়। লা ইয়ামুতু কালবুহু ইয়াউমুন তামুতুল কুলুব, কিয়ামত পর্যন্ত তার অন্তরকে আল্লাহ মারবে না। ওই দিন আল্লাহ মারবে যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যেই দিন সব শেষ হয়ে যাবে ওই দিন তার অন্তর মারা যাবে। এই পর্যন্ত তার অন্তরকে আল্লাহ জিন্দা রাখবে। জোর কর না সুবহানাল্লাহ। অন্তর মানে কি? রুহু, তার রুহুকে আল্লাহ জিন্দা রাখবে আল্লাহর হাবিবের মিলাদের খাতিরে। যে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। Mati